তেঁতুলের টক ঝাল মিষ্টি আচার। তেঁতুলের টক ঝাল মিষ্টি আচারটি দেখতে যেমন সুন্দর, তেঁতুলের টক ঝাল মিষ্টি আচারটি খেতেও ঠিকই সুন্দর। ইনিয়ে বিনিয়ে আচারের রেসিপির কথা নিয়ে কথার মাঝে মেলার তালে সকলে হাসি ভরা গাল থাকুক চিরকাল। আজকে আমরা তৈরি করবো টক ঝাল মিষ্টি তেঁতুলের আচার। তেঁতুলের আচার তৈরি করার আগে মূলত আমরা তেঁতুলটাকে সংগ্রহ করে নিয়েছি। তো আপনারা তেঁতুলটাকে সংগ্রহ করে নেবেন। অবশ্যই গাছ পাকা এর তেঁতুল হতে হবে। আর এই গাছ পাকা তেঁতুল দিয়ে আচার তৈরি করলে খেতে যেমন সুস্বাদু এবং শরীরের জন্য অনেক উপকার আসে। তো তেঁতুলটাকে আমরা সংগ্রহ করে নিয়েছি। সংগ্রহ করার এখন কড়াইটাকে চুলার উপরে দিয়ে দিয়েছি। চুলার উপরে দেওয়ার পরে পরিমাণ মতো পানি দেবো এবং পরিমাণ মতো চিনি দেবো। তো আপনারা পরিমাণ মতো পানি দেবেন এবং পরিমাণ মতো চিনি দেবেন। তো অনেকজন দেখা যায় চিনি তো দেখতে পাচ্ছেন কড়াইটাকে আমরা দিয়ে দেওয়ার পরে চুলার উপরে এখন যে তেঁতুলটাকে আমরা গায়ে থেকে খোসা ছড়াই রাখছিলাম সেই তেঁতুলটা এখন হচ্ছে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়ার আস্তে আস্তে খুন্তিতে নাড়তে হবে এবং যাতে ভালো করে এই তেঁতুলটা কোনো তলা আকারে না থাকে। এবং অবশ্যই আপনারা আচার তৈরি করার আগে খড়ির চালের আচার তৈরি করবেন, তাহলে আচারটা খুব সুন্দর হবে। তো দেখতে পাচ্ছেন এখন আমাদের তেঁতুলটাকে পুরোপুরি কড়াইয়ের মধ্যে দেওয়া হয়েছে। এখন আস্তে আস্তে চালাচ্ছে এবং আস্তে আস্তে নাড়ছে। তো আস্তে আস্তে দেখা যাচ্ছে পানিটা একটু শুকায় আসছে এবং আচারের যে একটি ভাব সেটি হয়ে আসছে। তো বন্ধুরা, অর্গানিক আচার করতে যে আচারগুলো তৈরি করা হয় এই আচারগুলোতে হালকা কোনো মশলা দেওয়া হয় না, শুধু বিশেষ করে শুকনো মরিচ, বিট লবণ, খাবার লবণ এবং চিনি। তো এভাবে নাড়তে নাড়তে হবে এবং কিছু সময় পর আমরা দিব পরিমাণ মতো বিট লবণ। তো দিব পরিমাণ মতো বিট লবণ এবং এই বিট লবণের সাথে হালকা আপনার খাবার লবণ মিক্সড করা আছে। তো আপনারা ঠিক পরিমাণ মতো বিট লবণ দেবেন। আর অবশ্যই যখন আপনারা আচার তৈরি করবেন তখন কড়াইটাকে আপনারা চুলার উপর থেকে নামায় তারপরে আপনারা এই আচারের মধ্যে বিট লবণ অথবা শুকনো মরিচ এগুলো দেবেন। তো দেখতে পাচ্ছেন এখন আমরা দেবো শুকনো গুঁড়া মরিচ। এই মরিচটাকে আগে আমরা গুঁড়া করে রাখছিলাম, তো ওই জন্য এক্সট্রাভাবে দেখানোর কোনো প্রয়োজন নেই। আর বেশি কিছু দেখাতে গেলে আপনার দেখা যায় ভিডিওটা বড় হয়ে যায়। তো এভাবে শুকনো মরিচ দেওয়ার পরেই অবশ্যই আপনারা মাঝে মধ্যে চেখে দেখবেন ঝালের পরিমাণটা কেমন হয়েছে বা মিষ্টির পরিমাণটা কেমন হয়েছে। অনেকজন দেখা যায় মিষ্টির পরিমাণটা কম খায়, তো চিনি কম একটু দিয়ে দেবেন, তাহলে হয়ে যাবে। তো এই বিট লবণ এবং শুকনো মরিচ দেওয়ার পরে আস্তে আস্তে নাড়তে হবে। আর আপনার হচ্ছে একটু চেখে দেখতে হবে সব কিছু ঠিকঠাক আছে কিনা। তো এই শুকনো মরিচ এবং বিট লবণ এবং খাবার লবণ দেওয়ার পরে আপনারা এই আচারটাকে আবার চুলার উপরে দেবেন। তো চুলার উপর দেওয়ার পরে কিছু সময় জ্বালানোর পর দেখতে পাবেন আপনার আচারটি পুরোপুরি হয়ে গেছে। আর একটু জ্বালানোর প্রয়োজন হয়, এই জন্যই ওই আচারের সাথে এই মশলাপাতিগুলো যাতে ভালোভাবে অ্যাড হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন হয়ে গেছে আমাদের অর্গানিক আচার বাড়ির টক ঝাল মিষ্টি তেঁতুলের আচার। তো দেখতে এই নতুন নতুন আচারের ভিডিও দেখতে আমাদের অর্গানিক আচার বাড়ি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং কমেন্ট বক্সে কমেন্ট করুন। তো বন্ধুরা, এই তেঁতুলের আচার তৈরি করা একদম ইজি, একদম সহজ। তাই এই আচারগুলো কম বেশি তৈরি করে সবারই খাওয়া উচিত। তো বন্ধুরা, নতুন নতুন ভিডিও দেখতে আমাদের অর্গানিক আচার বাড়ি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং কমেন্ট বক্সে কমেন্ট করুন।